হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। দীর্ঘ 1 বছর পর চলে আসলো আবার রমজান। তো রমজানের প্রথম দিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটি আপলোড দিতে একটু লেট হয়ে গেল, কারণ ইফতার শেষে ইচ্ছে করে না আর ভিডিও এডিটিং করতে বসতে, শরীর একেবারে টায়ার্ড হয়ে যায়। তো আমি মেইনলি ইফতারের জন্য কেক আর পুডিং বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি পুডিংয়ের জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম, ওখানে দিয়ে দিলাম 3টে কলা আর স্ট্রবেরি একটা কেটে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম আধা কাপ, দিয়ে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 2টো ডিম, প্রথমে একটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব আরেকটি, এরপর আবার ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা শেষ। এখন আমি পুডিংটা করার জন্য প্রস্তুতি নিব। এখানে আমি ক্যারামেল এখানে নিয়ে নিলাম ছোট একটি পাতিল, আর গ্যাসও চালিয়ে দিয়েছি। তো এই পাতিলের ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আধা কাপের থেকে একটু কম চিনি। ছোট সাইজের পুডিং বানাবো, সেজন্য আমি একেবারে অল্প করে নিব। আপনারা যদি বড় করে বানান তাহলে সেক্ষেত্রে আপনারা বেশি করে নিতে পারেন চিনির পরিমাণটা। তো এখানে ক্যারামেলের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। বেশি করলে আবার পোড়া পোড়া হয়ে যাবে, তখন তিতে লাগবে, ভালো লাগবে না। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নেওয়ার পরে সেটা একটু যখন হার্ড হবে, শক্ত হবে, তখন আমি এখানে যে ব্যাটারটা করেছিলাম পুডিংয়ের জন্য সেটি দিয়ে দিব। তো আমি গ্যাসে এখন ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানের ভিতরে আধা মগ পানি দিব আমার পুডিংটা ঠিকঠাক মতো কুক হওয়ার জন্য। বেশি না, একেবারেই কম। আমি এখানে স্ট্যান্ড বসাবো। স্ট্যান্ডটা শুধু একটু ডুবলেই হবে, স্ট্যান্ডের উপরের পানি যেন না আসে সে অনুযায়ী আমি পানি দিয়েছি স্ট্যান্ডটা ডুবা ডুবা থাকা অবস্থায়। তো এখানে আমি বাটিটা দিয়ে দিলাম, এর উপর এখন আমি পুডিংয়ের ব্যাটারটি দিয়ে দিব। তো এই যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। কতটুকু বানাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেটাকে এখন আমি উপরে ঢাকনা দিয়ে দিব ফ্রাই প্যানের। আর ফ্রাই প্যানের যে একটা ছিদ্র থাকে ওইটাকে একটা টিস্যু দিয়ে আটকিয়ে দিতে হবে, না হলে ভিতরে ভাপটা ভালোভাবে লাগবে না। তো এখানে আমি চলে আসলাম কেকের ব্যাটার বানানোর জন্য। তো পুডিং থেকে যতটুকু বেঁচে গিয়েছিল, তো ওখান থেকে আমি ওই ব্যাটারটা নিয়ে এখানে আমি কেক বানানোর জন্য প্রস্তুতি নিব। তো এখানে কি দিই চলুন সেটাই দেখি। প্রথমে এটাকে ভালো করে মিক্স ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে আপনার পুডিংয়ের ব্যাটার থেকে কেকের ব্যাটারটি বেশি ঘন আর উপরে বাবলস দেখা যায় ওভাবেই করতে হবে। যত আপনি করতে পারবেন ততই আপনার কেকের স্পঞ্জিটা ভালো আসবে, স্পঞ্জ হবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে নিয়ে নিলাম একটি চালনি আর দিয়ে দেবো প্রথমে 1 কাপ ময়দা। আমি মূলত 2 কাপ ময়দা দিব এখানে, যেহেতু ব্যাটারটি কম। 1 কাপ প্রথমে চেলে নিয়েছি, এরপর দিয়ে দিলাম আরেক কাপ। তা আপনারা ময়দা বা চালের গুঁড়ি অথবা আটা দিয়েও বানাইতে পারবেন। তো আমার সম্পূর্ণ চালা শেষ। আর কাপটি হচ্ছে এই যে ছোট কাপ, চায়ের কাপই বলা যায়। চায়ের কাপের 2 কাপ নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাও দিতে পারেন, আমি সোডা ছিল না সেজন্য, ছিল কোথায় রাখছি মনে নেই, তো দিলাম না। শুধু বেকিং পাউডারটা দিয়েই
এখন আস্তে আস্তে এটাকে নেড়ে নিব, নেড়ে সুন্দর একটা ব্যাটার করে নিব। যদি এখানে প্রয়োজন হয় আমার আরও ময়দার, তাহলে আমি অ্যাড করব, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমি অ্যাড করব না। তো আপনারা দেখতে থাকুন ব্যাটারটি আসলে কেমন হয় দেখতে। তার সাথে আমি যেহেতু স্ট্রবেরি ফ্লেভারের বানাবো, সেজন্য আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের ফুড কালার দিয়ে দিব। এখানে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। এটা যখন আমি মিক্সড করব তখন স্ট্রবেরি কালারটাই আসবে। তা আপনাদের যদি থাকে তাহলে আপনারা দিবেন, যদি না থাকে তাহলে স্কিপ করবেন। এটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি, আর কিছুই না। এই যে দেখুন ফাইনাল লুক। তো এখানে আমার এক্সট্রা কোনো ময়দার প্রয়োজন হয়নি। আমি যে 2 কাপ দিয়েছিলাম সে 2 কাপেই আমার ব্যাটারটি সুন্দরভাবে হয়ে গিয়েছে সেট। তো এটা মুখে বলার মতো নয়, চোখের আন্দাজে আপনারা দেখে বুঝবেন যে আসলে কেমন হয়েছে ব্যাটারটি। তো বেশি হার্ড অথবা বেশি যদি পানি পানি থাকে তাহলে সে কেকের ব্যাটার ভালো না হলে কেকটাও ভালো হবে না। তো কেকটার ব্যাটারটি ডিরেক্ট এভাবে এরকমই হতে হবে, হলে আপনার কেকটি ভালো হবে, স্পঞ্জি হবে। আর এখানে আমি শেষে দিয়ে দিলাম আধা কাপ তেল। যেহেতু 4 কাপ তো ছোট, সে অনুযায়ী আধা কাপ দিয়ে দিলাম তেল। তেলটি আমি লাস্টেই অ্যাড করলাম। তো তেলটি আপনি স্কিপ করলে চলবে না, তেল অবশ্যই ইউজ করতে হবে। কেকে তেল তো ইউজ করতেই হয়, না হলে সুন্দর স্পঞ্জে হয় না। তা আমি এটা সুন্দরভাবে তেলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে আমি মেনলি কিন্তু কেকটি বানাচ্ছি আমার বাচ্চার জন্য। এটি বেবিদের জন্য খুবই হেলদি, খুবই ভালো। এখানে আমি কিন্তু শুরুতেই দিয়েছিলাম স্ট্রবেরি, তারপরে ডিম, এরপর কলা, এরপর দুধ, এরপরে আমি ওখানে হালকা চিনি অ্যাড করেছিলাম। তো এখানে আমি যেহেতু অনেক কিছুই দিয়েছি, তো কেকটা অনেকটাই হেলদি এবং পুষ্টিকর। তো বাচ্চাদের জন্য এই কেকটি একেবারে পারফেক্ট, বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো খুবই ভালো, হেলদি একটা খাবার হয়ে যায়। রোজাতে যেহেতু বেশিরভাগই আমাদের তৈলাক্ত খাবার খাওয়া হয়, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে। কারণ তৈলাক্ত খাবার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। শরীরটাকে সারাদিন না খেয়ে থাকার পরে, সারাদিন পরে সন্ধ্যার সময় যখন আমরা ইফতার করি, তখন আমাদের ইফতার আইটেমে কোনো তৈলাক্ত খাবার খুব কম রাখাটাই উচিত। তো সেটা শরীরের কথা চিন্তা করে আমাদের উচিত ভালো হেলদি কিছু রাখা। তো এটা আমি আমার বেবির জন্য রেখেছি, আর অনেকটাই হয়েছে। তো এখানে আমি আস্তে আস্তে প্রত্যেকটা যে পাত্রে তেল ব্রাশ করে নিতেছি। তো আস্তে আস্তে প্রত্যেকটা পাত্রে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব পরিমাণ মতো। তো এখানে আমি বড় একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এখানে মেনলি আমি এটার উপরে দিয়েই কেকটা কুক করে নিব। তো সেজন্য এটার উপরে প্রত্যেকটা পাত্র রেখে দিব। তো আমি মেনলি কেকটা কিন্তু গ্যাসেই করব, গ্যাসের চুলাতে। তো সেজন্য আমার এই স্টিলের প্লেটটি লাগবে। আর আমি যেহেতু বড় পাতিলে ভাপ দিব, ভাপে তো কেকটি হবে, এছাড়া তো আর হবে না চুলার হিটে। তো একে একে প্রত্যেকটি কেকের উপরে আমি স্ট্রবেরি দিয়ে দিলাম। যেহেতু স্ট্রবেরির ফ্লেভারের, সেজন্য আমি প্রত্যেকটা আস্ত স্ট্রবেরিকে কেটে প্রত্যেকটা ব্যাটারের উপরে দিয়ে দিব, সুন্দর একটা ডেকোরেশনের জন্য। আর ফ্লেভারটাও খেতে ভালো লাগে। আমি এর আগে অনেকবার করেছি, ভাবলাম কেননা প্রথম ইফতারেতে
না করব। সুন্দর করে সাজিয়ে দিয়ে দেন আমি চুলাতে চলে যাব। এই যে নিয়ে নিলাম বড় একটা পাতিল, সেটার উপরে আমি দিয়ে দেব এই প্লেটটি সুন্দর করে সেট করে নিয়ে এরপরে যখন প্লেটটি একটু হিট হবে, যখন দেখব যে প্লেটটি একটু গরম হয়ে গেছে, তখন আমি প্রত্যেকটা পাত্র দিয়ে দিব। সুন্দর করে প্রত্যেকটা দিয়ে এরপরে উপর দিয়ে ঢাকনা দিয়ে চেপে দিব। তো একে একে প্রত্যেকটা পাত্র দিয়ে দিচ্ছি। এই তো এখন ফাইনাল লুক। যে এখন আমি একটা কাঠের সাহায্যে চেক করে দেখব যে কোনো ভিতরে কাঁচা টাইপ আছে কিনা। যদি এটা কাঁচা থাকে তাহলে এটা ক্লিন আসবে না। যেহেতু এটা ক্লিন আসছে, তার মানে এটা ফুললি কুক হয়ে গিয়েছে। প্রত্যেকটাই এখন চেক করে দেখব, প্রত্যেকটাই ক্লিন আসছে, তার মানে এটা একেবারে পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে কেক। তো এখন এটা উঠিয়ে রেখে দিব, আর ইফতারের সময় খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আর এই যে আমার ইফতারে এতটুকু আয়োজন করলাম, আলহামদুলিল্লাহ যতটুকুই করেছি। সময় স্বল্পতার কারণে অনেক কিছুই করা হয়নি, ভেবেছিলাম অনেক কিছুই করব, তো সময়ের কারণে কিছু করা হয়নি। ভেবেছিলাম হালিম করব, সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু সময়ের কারণে পারিনি। আর ঢাকা শহরে তো আপনারা সবাই জানেন, যারা ঢাকা শহরে থাকেন, গ্যাসের খুবই প্রবলেম। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে, তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।